স্বাগতম জীবজন্তুর আজকের রহস্যময় পর্বে। আজ আমরা জানবো এক ভয়ঙ্কর অথচ অপরিহার্য পাখির গল্প, ক্যাসোয়ারি। অস্ট্রেলিয়া ও নিউগিনির ঘন রেইন ফরেস্টে লুকিয়ে থাকা এই 6 ফুট উচ্চতার পাখি শুধু শক্তির জন্যই বিখ্যাত নয়, প্রকৃতির ভারসাম্য রক্ষাতেও এদের ভূমিকা অসাধারণ। তাদের ধারালো নখ, অদ্ভুত মাথার মুকুট আর বিস্ময়কর বীজ ছড়িয়ে দেওয়ার ক্ষমতা, সব মিলিয়ে ক্যাসোয়ারি যেন সত্যি জঙ্গলের মরণদূত। চলুন এই ভয়াল অথচ রহস্যময় পাখির জীবনের গভীরে পা রাখি। সমুদ্রের ইউনিকর্নের প্রথম আবিষ্কার। আর্কটিক সমুদ্রের গভীরে লুকিয়ে থাকা নরওয়েল এক রহস্যময় সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণী। এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এর লম্বা সর্পিল দাঁত, যা দেখতে অনেকটা ইউনিকর্নের সিংহের মতো। এই দাঁতই তাকে দিয়েছে সি ইউনিকর্ন বা সমুদ্রের ইউনিকর্ন নাম। 16 শতকে ইউরোপীয় অভিযাত্রীরা প্রথমবারের মতো নরওয়েলের সঙ্গে পরিচিত হন। তারা যখন এই প্রাণীর লম্বা দাঁত আবিষ্কার করেন, তখন সেটিকে জাদুকরী শক্তির প্রতীক মনে করা হয়। ইতিহাসে উল্লেখ আছে যে নরওয়েলের দাঁত একসময় রাজাদের তাবিজ হিসেবে বিক্রি হতো, কারণ মানুষ বিশ্বাস করত এই দাঁত বিষনাশক। সেই সময়ে দাঁতের দাম ছিল স্বর্ণের চেয়েও বেশি। তবে বিজ্ঞানীরা ধীরে ধীরে এই রহস্যের উদ্ঘাটন করতে শুরু করেন। তারা জানতে পারেন নরওয়েল আসলে ডলফিন ও বেলুগা তিমির ঘনিষ্ঠ আত্মীয়। 4 থেকে 5 মিটার লম্বা এই প্রাণীগুলি মূলত বরফাচ্ছাদিত আর্কটিক সমুদ্রে বাস করে এবং তাদের জীবনধারা চরম ঠান্ডার সঙ্গে মানিয়ে নেওয়া। সেই প্রাচীন আবিষ্কার থেকে আজ পর্যন্ত নরওয়েল মানুষকে বিস্ময়ে ভরিয়ে রেখেছে। আর্কটিকের ঠান্ডা জগৎ ও বাসস্থান। নরওয়েল মূলত গ্রিনল্যান্ড, কানাডা এবং রাশিয়ার উত্তরের বরফাচ্ছন্ন জলসীমায় বাস করে। এই অঞ্চলগুলো বছর বেশিরভাগ সময় বরফে ঢেকে থাকে এবং তাপমাত্রা শূন্যের অনেক নিচে নেমে যায়। নরওয়েলরা বরফের ফাঁকফোকর বা পোলিনিয়া নামের এক খোলা জায়গাগুলোতে শ্বাস নেওয়ার জন্য ওপরে উঠে আসে। এরা সাধারণত দলবদ্ধভাবে থাকে। প্রতি দলে 5 থেকে 20টি পর্যন্ত নরওয়েল থাকতে পারে। আর্কটিকের বরফ ঢাকা সমুদ্র তাদের জন্য স্বর্গরাজ্য হলেও ক্যাসোয়ারির শরীরের গঠন এক কথায় ভয়ঙ্কর। পূর্ণবয়স্ক একটি ক্যাসোয়ারির উচ্চতা প্রায় 6 ফুট পর্যন্ত হয় এবং ওজন গড়ে 30 কেজিরও বেশি। তাদের পা দুটো এতটাই শক্তিশালী যে প্রতিটি লাথি মারাত্মক ক্ষতি করতে পারে। পায়ের মাঝের ধারালো নখটি 5 ইঞ্চির লম্বা এবং সেটাই তাদের প্রধান অস্ত্র। এই নখর দিয়ে তারা মুহূর্তে শিকারী বা আক্রমণকারীকে গুরুতর আঘাত করতে পারে। মাথার ওপরের হাড়ের মতো মুকুট বা ক্যাসকুইক কেবল সৌন্দর্যের জন্য নয়, ঘন জঙ্গলের ঝোপঝাড় ভেঙে এগোতেও সাহায্য করে। এই শক্তির সমন্বয়ে ক্যাসোয়ারিকে বিশ্বের অন্যতম বিপজ্জনক পাখি হিসেবে পরিচিতি করেছে। খাদ্যাভ্যাস ও জঙ্গলের ভারসাম্য। ক্যাসোয়ারি মূলত ফলভোজী। তারা জঙ্গলের নানা গাছের পাকা ফল, বেরি, এমনকি কিছু পোকামাকড় ও ছোট প্রাণীও খায়। আশ্চর্যের বিষয়, তারা যে সকল ফল খায় তার বীজ হজম না হয়ে মলমূত্রের সাথে দূরে ছড়িয়ে পড়ে। এইভাবে ক্যাসোয়ারি বৃষ্টি অরণ্যের গাছপালার বিস্তারে বিশাল ভূমিকা রাখে। অনেক বিরল উদ্ভিদের বীজ অঙ্কুরিত হতে হলে ক্যাসোয়ারির পরিপাকতন্ত্রের মধ্যে দিয়ে যাওয়া দরকার হয়। তাই এই পাখি কেবল শক্তির প্রতীক নয়, অস্ট্রেলিয়া ও নিউগিনির বৃষ্টিবনের প্রকৃত বীজবাহকও বটে। আদি সংস্কৃতি ও লোককথা। অস্ট্রেলিয়ার আদিবাসী জনগোষ্ঠীর লোককথায় ক্যাসোয়ারি এক রহস্যময় পাখি। অনেক উপজাতির মতে এই পাখি বনের রক্ষক ও দেবতার দূত। তাদের নৃত্য, চিত্রকলা ও আচার অনুষ্ঠানে ক্যাসোয়ারির উপস্থিতি পাওয়া যায়। কেউ কেউ বিশ্বাস করে ক্যাসোয়ারির সঙ্গে দেখা যায় সৌভাগ্যের প্রতীক, আবার কারো মতে এটি সতর্ক বার্তা। এই দৈত্য মানসিকতা মানুষ আর প্রকৃতির সম্পর্কে তুলে ধরে। ভয় এবং শ্রদ্ধা দুই রয়েছে। হুমকি ও সংরক্ষণ।
ক্যাসোয়ারির জন্য সবচেয়ে বড় হুমকি মানুষের কার্যকলাপ। বনভূমি কেটে বসতি ও কৃষি জমি তৈরি হওয়ায় তাদের আবাসস্থল দ্রুত হারিয়ে যাচ্ছে। গাড়ি দুর্ঘটনা ও অবৈধ শিকারও তাদের অসংখ্যা বা কমিয়ে দিচ্ছে। আজকের দিনে ক্যাসোয়ারি এন্ডেমিজড স্পেসিস বা বিপন্ন প্রজাতির তালিকায় রয়েছে। অস্ট্রেলিয়ার সরকার ও স্থানীয় সংস্থা ক্যাসোয়ারি সংরক্ষণের জন্য বিশেষ কর্মসূচি চালু করেছে, যেমন বন সংরক্ষণ, সচেতনতা বৃদ্ধি এবং আঘাতপ্রাপ্ত পাখির পুনর্বাসন। প্রকৃতির ভারসাম্যের রক্ষক। ক্যাসোয়ারি হয়তো দেখতে ভীতিকর, কিন্তু তারা বৃষ্টিবনের এক অবিচ্ছেদ্য অংশ। তাদের উপস্থিতি ছাড়া বহু বিরল গাছের জীবনচক্র সম্পূর্ণ হতো না। এই পাখি প্রকৃতির সেই অদৃশ্য সুতো যা বনজ ইকোসিস্টেমকে একসাথে বেঁধে রাখে। তাই ক্যাসোয়ারিকে শুধু ভয় নয়, গভীর শ্রদ্ধার সঙ্গেও দেখতে হবে। মানুষের দায়িত্ব হলো এই জঙ্গলের মরণদূতকে রক্ষা করা, যাতে ভবিষ্যৎ প্রজন্ম প্রকৃতির এই অসাধারণ বিস্ময় প্রত্যক্ষণ করতে পারে। ক্যাসোয়ারি আমাদের শেখায় যে প্রকৃতির প্রতিটি প্রাণী, ইভেন সবচেয়ে বিপজ্জনক বলে মনে হওয়া পাখিও, পরিবেশের ভারসাম্য রক্ষার নীরব যোদ্ধা। তাদের টিকে থাকা মানে অস্ট্রেলিয়ার বৃষ্টি অরণ্যের হাজারো গাছের বেঁচে থাকা। তাই আমাদের উচিত এই বিস্ময়কর পাখির আবাসস্থল রক্ষা করা ও সচেতনতা বাড়ানো। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। ক্যাসোয়ারি বা অন্যান্য বিরল প্রাণী নিয়ে আপনার মতামত কমেন্টে লিখুন। আরও রহস্যময় প্রাণী জগতের গল্প পেতে জীবজন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, যাতে নতুন ভিডিও আপলোড হলে সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পান।